নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও কিন্তু খুবই ভালো আছি। তবে আজকে কিন্তু সকালবেলা থেকে একদমই কিছুই শ্যুট করা হয়নি, কারণ প্রচণ্ড একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আর আমার হাজব্যান্ডও ছিল, কারণ আমার হাজব্যান্ড আমার একটু চেক আপ করাতে হবে, তো তাই একটু ডাক্তারের কাছে যাব এটা ভেবে রেখেছি। জানি না কবে যাব, তবে ডাক্তার ডেট দেবে। ও তো এখনো আসেনি, তো তাই বুঝতে পারছি না। অনেক জামা কাপড়গুলো নোংরা হয়ে পড়েছিল, তো সেইগুলোকে ধুলাম প্রথমে, তারপরে আবার রেশন দিয়েছে, তো রেশনের বাজারগুলোও কিন্তু এখনো পর্যন্ত গোছানো হয়নি। এই যে এক গাদা বাজার সব এইখানে পড়ে আছে, এই যে এখানে কিছু পড়ে মানে আমার বর ফেলে রাখছে এরকম করে, আর এই যে এই পাশেও কিছু আছে, এই যে দেখুন এই যে এগুলো সব আছে। তো এগুলো এখন কিন্তু একে একে সমস্ত বাজারগুলো নিয়ে চলে যাবো রান্নাঘরে, আর তারপরে বাজারগুলো গোছাবো, তারপরে সমস্ত কাজ করব। আজ তাড়াতাড়ি করে রান্নাও করতে হবে, কারণ জানি না যে আজকের ডাক্তার যদি বলে যে আজকের হয়ে যাবে, তাহলে কিন্তু আজকেরই এখনই চলে যেতে হবে। তো তাই আগে থেকে সমস্ত কাজগুলো গুছিয়ে রাখি। অনেক রেশনই কিন্তু অনেক কিছুই আজকের দিয়েছে, তো সব কিছুই আপনাদের সঙ্গে এখন এক এক করে শেয়ার করব। তো এখন সমস্ত বাজারগুলো ওই খাট থেকে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখুন আদা আছে, আমি সমস্ত পলি পেপারে রাখি কারণ শুকিয়ে যায় ওই জন্য, কিন্তু এত পলি পেপার জমা হয়ে গেছে, এখন সমস্ত কিছু বাদ দিয়ে দিচ্ছি যে এত পলি পেপার রাখবো না। এপাশে আছে রসুন, রসুন অনেক হয়ে গেছে, এই পাশে এটাতে রসুন আছে, এটাতে রসুন আছে, অনেক পরিমাণ রসুন হয়ে গেছে। আর আমাদের কিন্তু রসুনটা একটু বেশি খরচও হয়। আর এই যে আলু, গাজর, এই যে ব্রকলি দিয়েছে, দেখতেই পাচ্ছেন, ব্রকলিটাই আজকে রান্না করব। উচ্ছে, আগের বাজার শেষ হয়নি এখনো, আর এখন বাজার দিয়ে দিয়েছে অলরেডি। এই যে আজকে ভাবছি উচ্ছা ভাজবো একটু, অনেক কিছুই করার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। বাঁধাকপিও দিয়েছে, একটা বড় বাঁধাকপি আছে। বাজার গুছাতে প্রবলেম। এখানে আছে পেয়ারা, বড় বড় পেয়ারা দিয়েছে, আর এটাতে আছে আপেল, আপেল আছে থাক। এই যে দেখুন কত মটরশুঁটি, অনেক মটরশুঁটি আছে, এগুলো পলি পেপারেই থাকুক, ভালো থাকবে। আর বাবা রে, ওরে মা গো, এই যে একটা বড় ফুলকপি দিয়েছে, তারপরে শসা, শসাটা এখানে থাকুক, আর আছে টমেটো। এগুলোই কিন্তু বাজার আছে টোটাল। আর এখানে কিছু কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কাটা পলি পেপারেই থাকুক, ভালো থাকবে। এইগুলো কিন্তু সবজি বাজার দিয়েছে, এগুলো এই পলি পেপারের জ্বালায় থাকা যাবে না, পলি পেপার এত পরিমাণ হয়ে গেছে। আর এই মটরশুঁটিটা পলি পেপারেই থাকুক, ভালো থাকবে তাহলে। এখন কিন্তু বাজারগুলো গুছিয়ে ফেলেছি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। দেখুন উচ্ছা, টমেটো, আলু, বেগুন, তারপরে গাজর, ফুলকপি, ব্রকলি, বাঁধাকপি, পেঁয়াজ, আদা, রসুন, আর এই যে এটাতে আছে মটরশুঁটি। আর বেগুনগুলো এই যে ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছি, এই যে এখানে অন্ধকার লাগছে, দেখা যাচ্ছে না মনে হয়। আর এটাতে আছে কাঁচা লঙ্কা। এই সবই কিন্তু এইবারের রেশনে দিয়েছে। আর এই যে লকিটা আগের রেশনে দিয়েছিল, এখনো খাওয়া হয়নি।
যেসব বাজারগুলো রেশনে ফলগুলো যেগুলো দিয়েছে সেগুলো ভাবছি এই যে কাঁচের পাত্রটা আছে এটাতে রাখি, কেমন লাগে দেখুন, জাস্ট একটু সাজিয়ে রাখার ইচ্ছা করলো। প্রথমেই রেখে দিচ্ছি কমলা লেবুগুলো, এতে ধরবে না আমি বুঝতেই পেরে গেছি। তারপরে এই যে পেয়ারাগুলো রেখে দিচ্ছি, ধরবেই না। আর আপেলগুলো রেখে দিলেই কিন্তু পুরো ভর্তি হয়ে যাচ্ছে। এই যে আমি ভাবছি আজকে একটু সুন্দরভাবে সাজিয়ে রাখি, দেখতে দেখুন ভালোই লাগছে। আর এপাশেও আছে অনেকগুলো, মানে এইগুলো না আগের রেশনের কমলা লেবুগুলো। তো একটা কমলা লেবু আর রাখবো না, এখানে রেখে দিচ্ছি একটা এই বেদানাটাকে রেখে দিই। দেখুন কতটা সুন্দর লাগছে, একটু সাজিয়ে রাখতে বেশ ভালো লাগছে। তো এরকমভাবে আজকে থাকুক। আর এই কমলা লেবুগুলো পলি পেপারে যেরকম আছে তো সেরকমই থাকুক, ব্যাস এভাবেই সাজানো আছে। জাস্ট দেখুন কতটা সুন্দর। আমার বর এসে দেখবে বলবে যে ফলের ঝুড়ি, আমার কাছে ঝুড়ি নেই, তবে একটা ঝুড়ি কিনবো আমি অবশ্যই। আমার বর কিনতে দেয় না, প্রচণ্ড ক্রিপ্টে একটা মানুষ। ফলের ঝুড়িটা সাজানোর পর এত সুন্দর দেখতে লাগছিল, তখন মনে হলো যে ঘর দরও একটু ডাস্টিং করি। সকালবেলা ঘরটা ঝাঁট দিয়ে দেওয়ার পরেও কিন্তু মোছা হয় না, মুছি ওই সপ্তাহে 3 দিন মতন আমি মুছি ঘর, তবে এই পরশুদিনই মুছেছি। আজকের কোনো ধুলা ময়লা কিছুই হয়নি বলতে গেলে, কিন্তু তবুও যেন মনে হলো যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি। আমার আবার যখন পরিষ্কার করি না একদম সব যেন ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়। তো সেই জন্য কিন্তু আমি ঘরদর পরিষ্কার করার পরে আমাদের পাশের যে হরিয়ানা দিদি আছে ও কিন্তু এসছিল আর ওর বাচ্চা মেয়েটাকে নিয়ে, তো একটু গল্প করছিলাম দুজন মিলে। আর বাচ্চাটা খেলছিল, বাচ্চাটার সঙ্গেও একটু খেলাধুলা করছিলাম। আর বাচ্চাটাকে না আমি কি খেতে দেবো বুঝতে পারছিলাম না। বিস্কুট ছিল, বিস্কুট দিয়েছি, বিস্কুটটা ও খেতে চায় না অতটা, ছোটো বাচ্চা তো ওই বিস্কুটগুলো অতটা পছন্দ করে না। তো তাই জন্য আমি কিন্তু একটু ডিম ভাজা করে দিয়েছিলাম সকালবেলা। আর আজকের যেহেতু ভাবছি একটু নিরামিষ খাবো, তো সেই জন্য কিন্তু আমি মানে ডিম মাছ মাংস এগুলো চলবে না, তো তাই জন্য আমি কিন্তু আজকের উচ্ছে ভাজা, বেগুন ভাজা, তারপরে ব্রকলির তরকারি করব। পেঁয়াজ রসুন চলবে, পেঁয়াজ রসুন ছাড়া আমরা দুজন বাঁচতে পারবো না, আমি আর আমার বরের কথা বলছি। তো সেই জন্য এখানে উচ্ছেটাকে প্রথমে কেটে ফেলেছি, কেটে ধুয়ে নিচ্ছি। তারপরে এই যে কড়াইতে একটু তেলের উপরে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি যাতে না ছিটায়, আর এই যে ওভেনটা পুরো নষ্ট মানে খারাপ হয়ে যায়। আর ওই পাশে তো দেখলেন চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি। আর চাল রাখার না জায়গাই নেই, যেটা আপনারা দেখছেন হয়তো যে একটা বস্তার মধ্যে চালগুলোকে এ করছি। আর যেই বস্তাটা এত বড় যেখানে আমিও ঢুকে যেতে পারবো। কিন্তু দেখুন এপাশে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি আর এপাশে উচ্ছে ভাজাটাও বসিয়ে দিয়েছি। তো এখন উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি আর এখন কিন্তু এই যে ব্রকলিটা কিন্তু কেটে ফেলবো। আচ্ছা, আপনারা কিভাবে ব্রকলি রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবেন। আমি তো আজকের মানে আমার বরের আবার বিভিন্ন ভ্যারাইটিজ আছে, ও এটা খাবে না ওটা খাবে না এরকমই করতে থাকে। আমি কিন্তু আজকে সিম্পলভাবে, ও আমাকে রেসিপি পাঠিয়েছে যে ইউটিউব দেখে যে রান্না করতে হবে, ওইটা ওই রকম ভাবে বানাতে হবে বলেছে। তো তাই জন্য আজকে কিন্তু আমি ইউটিউব দেখেই ব্রকলিটা রান্না করব। ব্রকলিগুলোকে একদম ছোট ছোট করে কাটবো। আর ব্রকলি কিন্তু শরীরের পক্ষে সত্যিই খুব ভালো, কিন্তু ব্রকলি খেতে আমি জানি না কেন আমার অতটা ভালো লাগে না। আর ব্রকলিটা একটু নরম নরম হয়, ফুলকপিটা যেরকম একটু শক্ত হয়, ব্রকলিটা নরম নরম হয়। আমি জানি না কেন আমার ব্রকলি খেতে ভালো লাগে না, অনেকের হয়তো ভালো লাগে কিন্তু আমার ভালো লাগে না। আর সঙ্গে কিন্তু বাবারে ভাতটা হয়ে গেল। এখন কিন্তু ব্রকলিটা কেটে ফেললাম, এবার পালা মটরশুঁটি। এই যে ব্রকলি হয়ে গেছে কমপ্লিট, একটু জল দিয়ে ধুয়ে দিই। এখন আছে এই যে মটরশুঁটিটা ছাড়িয়ে দেবো। ব্রকলিতে একটু মটরশুঁটিও দেবো, তো দিলে বেশি ভালো লাগে, টেস্টি হয়। একদিন মটরশুঁটি দিয়ে পনির দিয়ে রান্না করার খুব ইচ্ছে আছে, তবে আমার বরের জন্য না কোনো কিছুই আর হয় না, কারণ আমার বর পনির খেতে একদম পছন্দ করে না। একার জন্য কি আর রান্না করতে ইচ্ছে করে? দেখুন আমার কিন্তু এখানে এই যে মটরশুঁটিটা ছাড়ানো হয়ে গেছে, এবার এগুলো ডাস্টবিনে ভরে দিই। তো এখন দেখুন এই যে উচ্ছে ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু বেগুন ভাজাটা করব, তার জন্য আমি এখানে বেগুন কেটে নিয়েছি, তো গোল গোল করে দিয়ে দিচ্ছি। এই যে
এই যে এখন বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে ব্রকলির তরকারিটা করব। বেগুনটা আছে যেহেতু তাই ভাবলাম একটু বেগুন ভাজাই করি। যেহেতু আমাদের কাঠের খুন্তিটাই আছে, আর কিন্তু ভালো মানে লোহার কড়াইতে রান্না করার মতো তো খুন্তি নেই, স্টিলের খুন্তি দরকার বা লোহার খুন্তি দরকার, তো ভাবছি একটা খুন্তি কিনতে হবে। তো দেখা যাক কবে কেনা হয়, দোকানে যাওয়া হচ্ছে না তো তাই জন্য আর কেনা হচ্ছে না। কাঠের খুন্তিটাও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, ওই লোহার কড়াইতে রান্না করে করে কাঠের যে মানে ধারটা, ওই ধারটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। বেগুন ভাজা, উচ্ছে ভাজা এগুলো হয়ে গেছে। এবার কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, এখন ব্রকলিগুলো তুলে দেবো, একটু ভালোভাবে কিন্তু ভেজে নেব। এখন দেখুন এই যে ব্রকলিটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, এই যে দেখতেই পাচ্ছেন। আমি একটু লবণ দিয়ে আর একটু হালকা পরিমাণে হলুদ দিয়ে ভাজছি। ব্রকলির এইভাবে কিন্তু তরকারি আমি কোনোদিন খাইনি, তবে আমার হাজব্যান্ড আজকের একটা ভিডিও পাঠিয়েছিল ইউটিউব থেকে, যেখানে এইরকম রেসিপিটাই দেখাচ্ছিল, তো তাই সেটাই ভাবলাম যে আজকের বানাই। তো প্রথমে এই যে পেঁয়াজটাকে চপ করে কেটে নিয়েছি, রসুনটাকেও এরকমভাবে কেটে নিয়েছি, টমেটোটাকে সেখানে দিয়েছে পিসে, আমি আর এইটুকু টমেটো পেশা যাবে না বলেই কিন্তু এরকম ছোটো ছোটো করে কেটে ফেলেছি, আর কাঁচা লঙ্কাও দিয়েছে, শুকনো লঙ্কার কোনো ব্যাপার নেই। তো তেলের উপর আমি এগুলো দিয়ে দিলাম, আর একটু মশলাটা মানে সেদ্ধ হয়ে গেলে একটু তেল ছাড়লে তখন কিন্তু মটরশুঁটি দিয়ে তারপরে ব্রকলিটা আগেই ভেজে নিয়েছিলাম, তো সেটাই এখন তুলে দিলাম। তারপরে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এবার কিন্তু একটু ভালোভাবে নাড়িয়ে একদম সামান্য পরিমাণ জল দিয়েছিলাম, জল দিয়ে ঢাকিয়ে রাখতেই কিন্তু হয়ে গেল ব্রকলির তরকারি। তো দেখুন আমার বরকে কত সুন্দরভাবে আমি খেতে দিয়েছি। উচ্ছে ভাজা, বেগুন ভাজা, স্যালাডে আছে পেঁয়াজ, শসা, লেবু, ভাত, আর এপাশে আছে ব্রকলি, মটরশুঁটি দিয়ে একটা তরকারি। কত সুন্দর পাতটা, জাস্ট দেখুন। একটু একটু করে তরকারি নিয়েছি, কতটা সুন্দর। কি গো, কিছু খেয়ে কিছু বলো, কেমন লাগছে? ভালো লাগছে? সত্যি ভালো বানিয়েছো ভাই। ভালো লাগছে? শিখতেছো বলো তো এইসব রান্নাগুলো বুঝু। তুমি তো যেটা বলছিলে ইউটিউব দেখে করতে ব্রকলির রান্নাটা, সেটা আমি করেছি। ভালো বানাচ্ছো ভাই। থ্যাংক ইউ। কি গো, কি ছাড়াচ্ছ? এই যে আজকে রাত্রিবেলা মেনু আছে গাজর, আলু আর মটরশুঁটি সবকিছু ভাজা করে মুড়ি দিয়ে খাবো, তো তাই জন্য এখন থেকেই গাজরটা ছাড়াচ্ছি, এখন থেকেই বসিয়ে দেবো। প্রচন্ড ঠান্ডা পড়েছে, তো আর রাত্রিবেলা করবো না। তাহলে এটাই মেনু আজকের? ইয়েস, তুমি তো বললে। আর কি কিছু খাবে? তাহলে বানাবো। ঠিক আছে, এটাই থাক। বন্ধুরা, আমার বর যে বলেছিলাম আপনাদেরকে যে খুন্তি নেই আমাদের, তো তাই জন্য এই যে খুন্তিটা কিনে আনলো, এখন সেটাকে ধুয়ে দিয়েছি। এখন নতুন করে রান্না করব এই খুন্তিটা দিয়ে। আর এই যে দেখুন আলু আর গাজরটা কেটে রেখেছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আর মটরশুঁটি ছাড়াবো এটা ভাজতে ভাজতে, আর পেঁয়াজ একটু দেবো, বাদাম একটু ভাজবো। হ্যাঁ, প্রথমে তো বাদাম ভাজতে হবে গো। কোথায় রাখছি গো বাদামটা, ভুলে গেছি। তুমি কোথায় রেখে দিলে বাদাম? এইটা তো এই যে আছে বাদাম, আমার বরের প্রিয় বাদাম। দেখো বাদাম কতটা দেবো। ঠিক আছে না, বাস থাক। এই যে দেখতেই পাচ্ছেন এখানে বাদাম ভাজা হবে ফার্স্ট, তারপরে এগুলো ভাজবো, মটরশুঁটিটা ছাড়াতে হবে, অনেক কাজ আছে। মুড়ি খাবো বলে শুধু মুড়ি খাওয়া নয়, এটা একটা অনেক কিছু দিয়ে মুড়ি খেতে হয়। দেখুন আমার বউ কিন্তু এইবার যুদ্ধ করছে, গাজর আর আলু ভাজতে দিয়ে দিয়েছে। এখন ভাজা চলছে, সেই ঐতিহাসিক মুহূর্ত, আলু গাজর ভাজা, আর এদিকে বাদাম ভাজা কিন্তু রেডি হয়ে গেছে। চালানো চলছে এখন। এটা খুন্তি নয়, এটা একটা কি বলবো, অস্ত্র। তলোয়ারের মতন অস্ত্র পুরো। এত ভারী খুন্তিটা, কড়াইটা যেরকম ভারী, খুন্তিটাও সেরকম ভারী। আর এইটা তো বিশেষ করে এই হ্যান্ডেলটা এত মোটা, আমার হাতে কিন্তু প্রচুর লাগে। আর এই যে দেখুন, এই যে এই পাশটা কিন্তু পাতলা আছে, তাই জন্য আরো বেশি হাতে যেন একটু লাগছে। ঠিক আছে, রান্না করো। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আমার বর এখানে হেল্প করে দিচ্ছে মটরশুঁটি ছাড়ানোয়, দেখতেই পাচ্ছেন। আর এখানে আলু আর
গাজরটা ভালোভাবে ভাজা হচ্ছে, আমি একটু ঢাকিয়ে রাখছি। এই কড়াটা এতই বড়, এই কাঁচের এটা মানে আর একটু বড় হলে ভালো হতো, কিন্তু এটা সেই আগের কড়াইয়ের কাঁচের এটা ঢাকনাটা। খাচ্ছ কাঁচা মটরশুঁটি? কাঁচা মটরশুঁটি খাই, তার তরকারি খাই, ভেজে গিয়ে খাই। আমি খাই ভেজে। আমি তো আগেই বলেছি আমার মুড়ি খেতে একদম ভালো লাগে না, কিন্তু এভাবে যদি অনেক কিছু দিয়ে যদি মুড়ি মাখানো হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আর অনেক দিন পরেই কিন্তু আজকের মুড়িটা খাচ্ছি, আজকের খাবো। আমি সাধারণত মুড়ি খাই না, আমার বর খেলেও আমি কিন্তু খাই না। আর পকোড়া টকোড়া ভাজা হলে আমি হয়তো শুধু পকোড়া খাই, কিন্তু মুড়ি আর খাই না। বন্ধুরা এখন মুড়ি খাচ্ছি, আর কেমন লাগছে মুড়িটা বলো? দারুণ স্বাদ হয়েছে একদম। মশলা মুড়ির স্বাদের মতো হয়েছে। আরো যদি একটা ডিম ভাজতাম দারুণ লাগতো, হ্যাঁ কি না বলো? ডিম আছে কিন্তু ভাজবো নি এখন। হ্যাঁ সেটাই। আর এমনি তো মুড়িটা দেখেও ভালো লাগছে ভাই। আসুন টেস্ট দেখো, এই তো লোভ দিবেন না কেউ আপনারা, কিন্তু দারুণ টেস্টি লাগছে। মুড়িতে কত কিছু পড়েছে সেটা ভাবো, পেঁয়াজ, শসা, টমেটো, কাঁচা লঙ্কা, বাদাম ভাজা, গাজর, আলু ভাজা, মটরশুঁটি ভাজা, মটরশুঁটি কাঁচা, অনেক কিছু করেছে। আর এটাও আছে স্বাদ। বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে এখন আমরা যাব কোথায় গো? ওয়াকিং এ। হ্যাঁ হাঁটতে যাব। প্রচন্ড ঠান্ডা পড়ছে, একটু গা গরম করতে হবে, তো হেঁটে আসি তাহলে যদি একটু ভালো লাগে। প্রচন্ড মাঝে কালকের মনে হয় একটু ঠান্ডাটা কম ছিল, হ্যাঁ কাল না পরশু দিন ঠান্ডাটা কম ছিল, আজকে হঠাৎ করে এমন ঠান্ডা পড়েছে বলার কথা না, এত ঠান্ডা। এই যে আমার বরকে দেখুন পুরো প্যাক হয়ে আছে, আর এই যে লেপের মধ্যেই আমরা ছিলাম এত সময় ধরে, হিটার চলছে তাও মানে ঠান্ডা যাচ্ছে না, প্রচন্ড ঠান্ডা। তো যাবে নাকি? রেডি হবো তো এখানেই সামনে একটু হাঁটাহাঁটি করে চলে আসবো ভাবছি। এটা ওরে বাবা ঠান্ডায় পুরো চোখ টোকগুলো কেমন একটা গুলগুল গুলগুল করছে। তো চলুন মোজা পরে নিই, তারপরে এ ঘরে লাইট অফ করে দিয়েছ। এই যে মোজা, আমার দুটো বাচ্চা বাচ্চা মোজা আছে, মোজাগুলো কত ছোট জাস্ট দেখুন একবার, এইটুকু মজা। আমার পাও ছোট, আমিও ছোট, মানে বয়সেই বড় কিন্তু এমনিতে ছোট। তো মজাগুলো পরে নিই, প্রচণ্ড ঠান্ডা লাগছে, আরও টুপি পরবো, অনেক কিছু ব্যাপার আছে। একটু নাচ হেঁটে এলে গা ঠিক গরম হবে না, সারাদিন মনে হবে যেন এইখানে কুকুরে বসে থাকি। শীতকাল মানে শুধু পেট গরম হওয়ার কাল, কারণ লেপ কাঁথা কাপড় সমস্ত কিছুর মধ্যে সবসময় ঢুকে থাকবো, তাহলে তো গরম তো হবেই পেট। একটু হাঁটা উচিত, শীতকালে একটু হাঁটা উচিত। আর এই পাশটা একটু অগোছালো হয়ে পড়ে আছে, এটার কিছু ব্যবস্থা করার নেই আমার বরের জন্য, কারণ কি বলুন তো, এই যে দেখছেন এগুলাতে আছে রেশন থেকে চিনি ডাল ফাল দেওয়া আছে, মানে দিয়েছে, তাহলে ডালের জন্য তো আমার কৌটা তো দরকার, আমার ডালের কৌটা নেই। 3-4 রকমের ডাল দেয় এখানে, 3-4 রকমের ডাল রাখার জন্য তো কৌটা দরকার, কৌটা নেই। আর আছে মুড়ি, এই যে মুড়ি প্যাকেটের মুড়ি রাখার মতন কৌটা নেই, তাহলে কোথায় রাখবো, এটা কোথায়? তো তাই জন্য এরকম প্যাক অবস্থায় থাকে। আর এখানের একটা জিনিস বেশ ভালো, যে মুড়িতে কোনো কিছু মানে হয় না যে একটু খোলা থাকলে মুড়ি সেটকে যায়, তো সেই ভয়টা নেই, কারণ মুড়ি এখানকার মুড়ি সেটকায় না, সেমনি খোলা প্যাকেটটা অবস্থায় খোলা অবস্থায় থাকে, অথচ আমাদের এখানে মুড়ি সেটকায় না। তো এটা বেশ ভালো ব্যাপার একটা। কোথায় বাবা এই উল্টা করে নিয়ে নিচ্ছি আমি। দেখুন আমরা এখানে সমস্তটা বন্ধ করে রাখছি, তা সত্ত্বেও যে কোথা থেকে যে ঠান্ডাটা আসছে বলার কথা নয়। আর এই যে দেখুন ময়ূর পালকটা সবসময় এটা লুজ হয়ে গেছে, তো তাই জন্য এই যে এইরকম করে পড়ে যাচ্ছে, কিন্তু এটা এরকম ছিল, এইরকম থাকলে বেশি ভালো লাগে, তবে এটা সবসময় শুধু খালি এই যে এইরকম হয়ে যায়, কত আর ঠিক করে রাখবো। এই যে দেখুন এবার সুন্দর লাগছে।
এই ময়ূর পালকটাও কিন্তু মানে ঘুরিয়ে পেয়েছে, যারা আমার ডেইলি ভ্লগ দেখেন তারা তো অবশ্যই জানবেন। এই ময়ূর পালকটা আর ওই ভাষার মানে বেডরুমের ময়ূর পালকটা, দুটো ময়ূর পালক কিন্তু ঘুরিয়ে পেয়েছে আমার বর। আর আমাদের এই ঘরের খাটের অবস্থাটা জাস্ট দেখুন, এই যে আমার বরের জামা কাপড় এখানে পড়ে আছে, দুই পাশে দুটো ব্যাগ পড়ে আছে, একটা পলি পেপার পড়ে আছে, এখানে শুধু সবজি টবজিগুলো ছিল আমার বর তাড়াহুড়োর মধ্যে রেখে দিয়ে চলে গিয়েছিল। তারপরে আবার আমি তো দেখলেন আজকে সমস্ত কিছু সবজিগুলো গুছালাম। এই ঘরটা ইউজই হয় না, কারণ দেখতেই পাচ্ছেন কিছু নেই ও এই ঘরে, বিছানার মতন কিছু নেই। কেউ যদি আসে তখন এই ঘরে হয়তো বসতে টসতে দিই, তাও আবার আমাদের একটা বেডশিট কিনতে হবে, এখনো পর্যন্ত কেনা হয়নি। আচ্ছা, এই পাশের এই পর্দাটা কেমন লাগছে বলুন তো? এই পর্দাটা সব সময় আমরা এই পাশে থাকি না যেহেতু, তাই জন্য এই পর্দাটা দেখাতেই পারি না, কিন্তু এই পর্দাটাও বেশ সুন্দর লাগছে, কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এই পর্দাটা তো সে ঘরেও আছে, এই পর্দাটাও সুন্দর। এই পর্দাটার পাশে বেশি সুন্দর ফটো আসছে, সবচেয়ে বেশি ভালো ফটো আসে এখানে। যখন কোথাও যাব তখন কিন্তু এখানে ফটো তুলে দিয়ে এবার থেকে যাব ভাবছি, কারণ এই পাশেই বেশি ফটোটা সুন্দর আসে। কিন্তু এই ঘরটা যেহেতু একটু বড়, সবগুলো রুমের মধ্যে এই রুমটাই মনে হয় একটু বড়, সবচেয়ে বড়। তো তারপরে বেডরুমটা বড়, বেডরুম আর এটা প্রায় সমান সমান, তাও এটা একটু হালকা বড় আছে। তো কি বলবো, কি বলছিলাম ভুলে গেছি। তো সেই জন্য এই ঘরের সেই জন্য এই ঘরের যে লাইটটা না, এই লাইটটা একটু কম জ্যোতি, যেহেতু বড় রুম তাহলে আর একটু জ্যোতিবালা লাইট হলে ভালো হতো, কিন্তু জ্যোতিবালা তো লাইট নেই। এই 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 যে লাইটগুলো টিউব লাইট আছে, তো এই ঘরে আর তেমন একটা জ্যোতি হয় না। সেই ঘরটা ছোট যেহেতু, সে ঘরেও একই টিউব লাইট, ওই জন্য সে ঘরেও কিন্তু একটু বেশি জ্যোতি। আর এই টিউব লাইটগুলো কিন্তু আগে থেকেই ছিল, আমরা কোয়ার্টারে আসার আগে থেকে। চলো আমি রেডি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। টাটা।